বিশ্বকাপের নকআউটে এমন কিছু ম্যাচ থাকে যেগুলোর স্কোরলাইন দেখে মনে হয় ম্যাচটা একেবারে এক পেশে ছিল, কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন। স্কোরবোর্ড বলছে ৩-১, কিন্তু ১২০ মিনিটের এই ম্যাচের চিত্রে রয়েছে নানা রকম নাটকীয়তা। এমন একটি ম্যাচ যেখানে সুইজারল্যান্ডের মাত্র একটি ভুলের আগ পর্যন্ত আর্জেন্টিনাকে নিজেদের পরিকল্পনার ভেতরেই আটকে থাকতে হয়েছে। অন্যদিকে লিওনেল স্কালোনি দেখিয়েছেন কেন তাকে বর্তমান ফুটবলের অন্যতম সেরা ট্যাকটিক্যাল কোচ বলা হয়। অনেকে মনে করেন আর্জেন্টিনা শুধু মেসির দল, কিন্তু আর্জেন্টিনা দলটার গভীর বিশ্লেষণ করতে গেলে এই ধারণাটা আসলে পুরোপুরি সত্য নয়। এটা সত্য যে মেসি এই দলটার মধ্যমণি, কিন্তু আর্জেন্টিনা দাঁড়িয়ে আছে একটি সুসংগঠিত সিস্টেমের ওপর। নামে সুইচ ফুটবল হলেও কোয়ার্টার ফাইনালের ম্যাচটা মোটেও সহজে জেতা যাবে এমন ধারণা শুরু থেকেই করার কোনো উপায় ছিল না। সুইজারল্যান্ড সত্যিকার অর্থে আর্জেন্টিনাকে সমস্যায় ফেলেছিল, যেখানে অনেকেরই ধারণা ছিল সুইজারল্যান্ড শুরুটা করবে লো ব্লক দিয়ে, কিন্তু তারা বেছে নিল হাই প্রেসিং ফুটবল। শুরুর দিকে এমবোলোকে সামনে রেখে সুইজারল্যান্ড আর্জেন্টিনা বিল্ড আপে চাপ দেয়, আর এতে রোমেরো ও অটামেন্ডি স্বাচ্ছন্দ্যে বলটা বের করতে পারেননি। এমনকি এমি মার্টিনেসকেও বেশ কয়েকবার লং বল খেলতে বাধ্য হতে হয়েছে। জাকা প্রায় পুরো সময় মিডফিল্ডের গতি নিয়ন্ত্রণ করেছেন, কিন্তু একটা পর্যায়ে ম্যাচের চরম নাটকীয়তা সুইজারল্যান্ডকে 10 জনের দলে পরিণত করে। তারপর শুরু হয় সুইজারল্যান্ডের লো ব্লক, যেখানে 4-4 ব্লক তৈরি করা হয়, স্পেস কমিয়ে দেওয়া হয়, আর বক্সের সামনে ঘন ডিফেন্স দিয়ে আর্জেন্টিনাকে আটকে রাখার চেষ্টা করা হয়। আর ঠিক এই কারণেই আর্জেন্টিনা 90 মিনিটেও তাদের দ্বিতীয় গোলটি আদায় করতে পারেনি। এদিকে আর্জেন্টিনা ট্রানজিশন ডিফেন্সে বড় ধরনের সমস্যা তো রয়েছেই, বারবার পেছনে বিশাল স্পেস তৈরি হয় এবং দ্রুত কাউন্টারেও সমস্যা রয়েছে। হাইলাইন খেললে গতির অভাব দেখা যায়, অপোনেন্টের দ্রুত রানারদের বিপক্ষে ঝুঁকি তৈরি হয়। ডিপল প্রেসে পড়লে বিল্ড আপ ধীর হয়ে যায়, মেসিকে অনেক নিচে নেমে বল নিতে হয়, আর তার উপর যোগ হয়েছে একের পর এক সুযোগ নষ্টের ধারাবাহিকতা। যখন ম্যাচটা অতিরিক্ত সময় গড়ালো, তখন 10 জনের সুইজারল্যান্ডের বিপক্ষে স্কালোনি তাদের টেকনিক্যাল পরিবর্তন আনলেন। সম্ভবত তিনি বুঝতে পারলেন মাঝখান দিয়ে আক্রমণ করা এই ম্যাচে কঠিন হয়ে পড়েছে। তখন আক্রমণের দিক বারবার বদলানো শুরু করলেন। এক পাশ থেকে অন্য পাশে দ্রুত বল ঘুরিয়ে সুইচ ডিফেন্সকে একদিকে টেনে বিপরীত পাশে স্পেস তৈরি করা হলো, সাথে যুক্ত করা হলো বক্সে অতিরিক্ত ফরওয়ার্ড। অতিরিক্ত সময়ে অন্তত 4 থেকে 5 জন খেলোয়াড় নিয়মিত বক্সে ঢুকছিলেন, আর এভাবেই শেষমেশ ম্যাচটা আর্জেন্টিনা 3-1 গোলে জিতে নিয়েছে। স্কালোনি আরও একবার প্রমাণ করলেন কেন তিনি এলিট কাতারের একজন কোচ। সত্যি বলতে নকআউটের প্রায় প্রতি ম্যাচে আর্জেন্টিনা বিপদের কিনারা থেকেই ঘুরে এসেছে। এটুকু এখন স্পষ্ট, আর্জেন্টিনাকে যদি বিশ্বকাপ জিততেই হয় তবে তাদের সেই পথে পৌঁছাতে হবে এক রোলার কোস্টারের মধ্য দিয়ে। দিন শেষে এই দলটার প্রতি জনমানুষের আশা অনেক। প্রতি ম্যাচে যে নাটকীয়তা ও আবেগের এমন দুর্দান্ত উপহার দিয়েছে আর্জেন্টিনা, তখন এটাই হয়তো তাদের শেষ 2 ম্যাচের অনুপ্রেরণা হিসাবে যথেষ্ট হবে। মুনিম শাহরিয়ার, ৭১।